আমি শিখ আনিকাপসেরই আমার ইউটিউব চ্যানেল আনিকাস টিউটোরিয়ালস থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে একটি অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েটিভ লোগো বানিয়ে দেখাবো। চলুন শুরু করি। লোগো, নিউ, এই প্রিসেটে লোগো ক্যাপশনটা দিয়ে নিই, অ্যাবস্ট্রাক্ট ক্রিয়েটিভ লোগো। উইথ আর হাইট লাগবে না, যেহেতু লোগো কোনো মাপের দরকার নেই। পিক্সেলে থাকবে, ওরিয়েন্টেশন লাগবে না। আর্টবোর্ড একটা লাগবে, আর ব্লিড দরকার নেই, এই জন্য 4টা সাইডে আমি 0 রেখেছি। আর কালার মোড হবে 8GB কালার, যেহেতু ওয়েবে যাবে। ক্রিয়েট, আর্টবোর্ডটা চলে আসছে। এখানে আমি স্কোয়ার শেপ বসাবো, মানে রেক্টেঙ্গুলার আর কি। একটু যদি বড় হয়ে যায়, ড্র্যাগ করে মাপ মতো নিয়ে আসলেই হবে। এবার যেই ছবিটা দেখে আমরা লোগোটা আঁকবো, সেই ছবিটা নিয়ে আসি। ফাইল, দেন প্লেস, এই ফোল্ডারে আছে এই যে এই ছবিটা। শিফট ধরে নিয়ে আসলাম, এই হলো ছবি। এবার এটার উপরে আমরা লোগোটা আঁকবো। পেন টুলের সাহায্য নিতে হবে। একটু জুম ইন করে নেই, আমরা স্টার্ট করে দিই। এইচ পয়েন্টগুলো ডিটেক্ট করার জন্য আমাদের একটু জুম ইন করে নিতে হবে, তাহলে মাপটা পারফেক্ট হবে। সোজা যে জায়গাটা, এটা সোজা টেনে দিলেই আমাদের হয়ে যাবে। এরপর কার্ভের জায়গাটা কার্সার ঘুরিয়ে মাপ অনুযায়ী বসাতে হবে। এক্ষেত্রে একটা কাজ করতে হবে, এই শেপটাকে আমরা একটু অপাসিটি কমিয়ে দিই, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আবার পেন টুলে ক্লিক করে লাস্ট যেই পয়েন্টটাতে আমরা এন্ড করেছি, ওইটাতে আমরা করব। এই দেখুন, জাস্ট পয়েন্টে পয়েন্টে বসিয়ে খুব সাবধানে কাজটা করতে হবে। দরকার হলে বারবার জুম ইন জুম আউট করে নেবেন। আমাদের অলমোস্ট শেষ। সোজা জায়গাটা আমরা এরকম সোজাই বসিয়ে দিব। কার্ভের জায়গাটা একটু ক্রিটিক্যাল, মাপ অনুযায়ী এভাবে ঘুরিয়ে কার্সার ঘুরিয়ে বসাতে হবে। অলমোস্ট আমাদের শেষ। বা জাস্ট সোজা দিয়ে হয়ে গেল। একটুখানি বাকি আছে মাঝের এই শেপটা। আবারও পেন টুল সিলেক্ট করে অল্প অল্প করে আমরা আগাবো, কার্ভ করে, তাহলে সুবিধা, অ্যাকুরেট হবে। দেখুন আমাদের সেকেন্ড শেপটাও শেষ। এবার এখানে একটা কাজ আছে, স্যাম্পলটা সরিয়ে ফেলি।
এইটাকে উপরের শেপ আর ভিতরের শেপ একসাথে সিলেক্ট করে উইন্ডোজ থেকে পাথফাইন্ডার এখানে ক্লিক করলে আমার এই অপশনটা আসবে। এখানে আমরা ট্রিম করে নিব পাথফাইন্ডার থেকে, একসাথে সিলেক্ট করে ট্রিম। এবার এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে, তারপরে মাঝেরটা ডিলিট করে ফেললেই আমাদের এই শেপটা চলে আসবে। এখন এটার আমরা ওপেসিটিটা ঠিক করে দিই। এবার এই ব্যাকগ্রাউন্ডের কালার দেব কালো। ব্যাকগ্রাউন্ডকে Ctrl+2 দিয়ে লক করে দিই, নিয়ে আসি আর ড্র্যাগ করে একটু বড় করি। দেখুন একই রকম হয়েছে, কিন্তু এটাকে আমি একটু কাস্টমাইজ করব। যেটা আমি বানালাম, শেপটা সিলেক্ট করে ইফেক্ট, দেন স্কেচ, প্রথমটা ব্যাস রিলিফ, এটাতে ক্লিক করব। আমাদের করে স্যাম্পল দেখাচ্ছে এরকম হবে। আমি ওকে দিচ্ছি। দেখুন আমি এরকম একটা ইফেক্ট আমি দিতে চাচ্ছি। স্যাম্পলটা থেকে এটা একটু আলাদা হয়ে গেল, একটু শাইন দিচ্ছে। আমি এটাই রাখবো আজকের কাস্টমাইজ লোগো হিসেবে। এবার এটাকে আমি সিলেক্ট করে ফাইল, দেন এক্সপোর্ট, তার আগে এটাকে আরেকটু কাজ করে নিই। শিফট ধরে ওকে, আমরা এভাবেই রাখবো। এবার ঠিক লাগছে। আচ্ছা, এটাকে ধরে এখন আমি সেভ করব। এক্সপোর্ট, দেন সেভ ফর ওয়েব। এই আসলো 200% সেভ। সেভ হয়ে গেছে। এখন সেভ করতে হবে। আমরা এই ফাইলে সেভ করব। চলুন দেখে আসি কিরকম হলো। এই হলো আমাদের আজকের লোগো। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি একটি সহজ ক্রিয়েটিভ লোগো আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, আমার চ্যানেল আনিকাস টিউটোরিয়ালসে লাইক দিবেন, কমেন্ট করবেন, ভুল হলে সাজেশন দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।